যে এই সত্যটা জীবিত অবস্থায় বুঝে নেয় সে কবরের আগে জেগে ওঠে, আর যে বুঝতে দেরি করে তার জন্য জাগরণ আসে তখন যখন আর বদলানোর সময় থাকে না। মানুষ যখন টাকার পেছনে দৌড়ায় সে সাধারণত দুইটা জিনিস থেকে পালাতে চায়। এক, দারিদ্র্যের ভয়। দুই, অপ্রতুলতার লজ্জা। সূরা আল বাকারা 268 আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। লক্ষ্য করো, এখানে দারিদ্র্য আগে এসেছে, অশ্লীলতা পরে, অর্থাৎ ভয় তৈরি করা হয় আগে, তারপর সেই ভয় থেকে বের হওয়ার নামে মানুষকে ভুল পথে নেওয়া হয়। আজকের দুনিয়ায় এই ভয়টা সিস্টেমের মধ্যে বসানো। তুমি ছোটবেলা থেকে শিখছ ভালো স্কুল, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, বড় বেতন, তারপর বড় ফ্ল্যাট, ভালো গাড়ি, আন্তর্জাতিক ভ্রমণ। এর মধ্যে কোথাও বলা হয় না তুমি কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছ, বরং প্রশ্ন হয় তুমি কতটা সফল, আর সফলতার সংজ্ঞা হয়ে যায় সম্পদের পরিমাণ। সূরা আত-তাকাসুরে আল্লাহ বলেন, আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিভ্রান্ত করেছে। এখানে শব্দটা তাকাসুর, অর্থাৎ সংখ্যায় বাড়ানোর প্রতিযোগিতা। এটা শুধু টাকার সংখ্যা না, ফলোয়ার সংখ্যা, সম্পদের সংখ্যা, প্রজেক্টের সংখ্যা, ডিগ্রির সংখ্যা, ক্লাবের মেম্বারশিপের সংখ্যা। মানুষ গুনতে গুনতে একসময় নিজের জীবনটাই হারিয়ে ফেলে। তুমি খেয়াল করলে দেখবে এই দৌড়ের একটা বৈশিষ্ট্য আছে, এটা কখনো শেষ হয় না, কারণ তুলনার স্কেল অসীম। তুমি যদি 10 লাখ আয় করো, তুমি 20 লাখের মানুষের সাথে তুলনা করবে, 20 লাখ করলে 50 লাখের সাথে, 50 করলে 5 কোটি, 5 কোটি করলে 50 কোটি, তারপর বিলিয়নিয়ারদের সাথে। তাই যে 300 বিলিয়ন ডলারের মালিক তারও অস্থিরতা থাকতে পারে, কারণ সমস্যা টাকার পরিমাণে না, সমস্যা দৃষ্টিভঙ্গিতে। সূরা আলে ইমরান 196 আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীদের দম্ভভরা চলাফেরা দেখে যেন তোমাদের অন্তর বিচলিত না হয়। এটা খুব সূক্ষ্ম নির্দেশনা। আল্লাহ জানেন মানুষের অন্তর তুলনা করতে ভালোবাসে, তাই আগেই সতর্ক করে দিয়েছেন, ওদের এই চলাফেরা অল্প সময়ের ভোগ, মাতাউন কালিল। এই দুনিয়া একটা ট্রানজিট লাউঞ্জ, স্থায়ী আবাস না। এখন প্রশ্ন আসে, তাহলে ইসলাম কি সম্পদ বিরোধী? না, একদমই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে ধনী ব্যবসায়ী ছিলেন। রাসূল নিজে সরল জীবনযাপন করলেও তার সাহাবাদের মধ্যে যেমন আবু বকর রাজিয়াল্লাহু আনহু, উসমান রাজিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহুয়ের মতো ধনী সাহাবা ছিলেন, যারা সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করেছেন। তারা উপার্জন করেছেন, কিন্তু সম্পদকে উদ্দেশ্য বানাননি। সম্পদ ছিল তাদের হাতে, হৃদয়ে না। এই পার্থক্যটাই আসল। সূরা আল ফুরকান 67 আয়াতে আল্লাহ বলেন, ইবাদুর রহমানদের খরচের পদ্ধতি, না কৃপণ না অপব্যয়ী। এই আয়াত অর্থনৈতিক ভারসাম্যের চূড়ান্ত সংজ্ঞা। আধুনিক ফিন্যান্সে যাকে বলে সাস্টেইনেবল লাইফস্টাইল, আয় অনুযায়ী জীবন, ঋণ নির্ভর ভোগ না, সামাজিক প্রদর্শন না, বরং হিসাব, জবাবদিহি এবং বরকতের ধারণা। মানুষ ভাবে আরেকটু জমালে আমি শান্ত হব, কিন্তু মনস্তত্ত্ব বলে হেডনিক অ্যাডাপ্টেশন। তুমি নতুন গাড়ি কিনলে 1 মাস আনন্দ, তারপর সেটা স্বাভাবিক হয়ে যায়। নতুন ফোন, নতুন বাড়ি, নতুন ভ্রমণ, সব কিছুই অল্প সময়ের উত্তেজনা, তারপর আবার শূন্যতা। এই শূন্যতা পূরণ করতে আবার নতুন কিছু লাগে, এভাবে চক্র চলতেই থাকে। কোরআন অন্য রাস্তা দেখায়, আলা বি জিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তি আল্লাহর স্মরণে, কারণ মানুষের আত্মা আল্লাহর দিকে মুখ করে তৈরি। তাকে যদি বস্তু দিয়ে ভরাতে চাও, সে পূর্ণ হবে না। তুমি যত ঢালো তত ফাঁকা লাগবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি কোথায় জানো? মানুষ ভাবে সে তার পরিবারকে সিকিওর করছে, কিন্তু সেই সিকিউরিটির জন্যই সে পরিবারকে সময় দিতে পারে না। সে সন্তানের জন্য সম্পদ রেখে যায়, কিন্তু ঈমানের পরিবেশ দেয় না। সে চায় সন্তান সফল হোক, কিন্তু সফলতার সংজ্ঞা শেখায় দুনিয়ার মানদণ্ডে। তারপর একসময় সে দেখে সন্তান হয়তো ধনী হয়েছে, কিন্তু তার সাথে সম্পর্ক নেই, তার জীবনে স্থিতি নেই, তার মধ্যে আল্লাহর ভয় নেই। এটাই সূরা আত-তাকাসুরের বাস্তব রূপ। তুমি সংখ্যায় বাড়াতে ব্যস্ত ছিলে, কিন্তু মানে হারিয়েছ। সুতরাং মানি কান্ট বাই হ্যাপিনেস আসলে কোনো স্লোগান না, এটা একটা সতর্ক বার্তা। টাকা দরকার, তুমি গরিব হয়ে যাও, সেটা ইসলাম চায় না। তুমি পরিকল্পনা করো, বিনিয়োগ করো, দুঃখতা বাড়াও, এসব ইবাদত হতে পারে যদি নিয়ত সঠিক হয়। কিন্তু যখন ভয় তোমার চালক হয়ে যায়, তখন সমস্যা শুরু হয়। শেষ কথা স্পষ্ট,
টাকা তোমাকে আরাম দিতে পারে কিন্তু শান্তি না। টাকা তোমাকে সুবিধা দিতে পারে কিন্তু তৃপ্তি না। টাকা তোমাকে পরিচিতি দিতে পারে কিন্তু পরিচয় না। সুখ কিনতে চাইলে বাজার ভুল জায়গায় খুঁজছ। সুখের বাজার দুনিয়ার শপিং মলে না, সেটা পাওয়া যায় তাওয়াক্কুলে, শোকরে, দানে, সীমার মধ্যে জীবনযাপনে এবং এই বিশ্বাসে যে আমি আল্লাহর কাছে ফিরব। যে এই সত্যটা জীবিত অবস্থায় বুঝে নেয় সে কবরের আগে জেগে ওঠে, আর যে বুঝতে দেরি করে তার জন্য জাগরণ আসে তখন যখন আর বদলানোর সময় থাকে না।